সালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। সুস্বাগতম শেখর আগা। কিসের সুস্বাগতম জাফর এফেন্দি? কিসের সুস্বাগতম? কি হয়েছে? খোলো এটা। সব চানা ডাল পোকাই খাওয়া। হাই, তুমি প্রাসাদে এমন মাল বিক্রি করতে পারলে? প্রজাদের কিভাবে ঠকাচ্ছ কে জানে? কি করে শেখর আগা? নিশ্চয়ই ভুলবশত হয়েছে। মানে কিসের ভুল? হাই, একটা না দুইটা না, কতগুলো মাল নষ্ট হয়েছে জানো তুমি? যদি নালিশ করি পরিণতি কি হবে জানো? আরে ছাড়ুন না শেখর আগা, বিষয়টা বোঝাপড়ার মাধ্যমেই চুকে যাক। হাই, ঘুষ দিচ্ছ নাকি আমাকে? আরে না না, উপহার শেখর আগা, নিন না। হ্যাঁ, তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? কি হচ্ছে এখানে? প্রাসাদে নষ্ট মাল বিক্রি করে এখন এসেছে আমাকে ঘুষ দিতে। নির্লজ্জ কথাকার। তাই নাকি? যাও অভিযোগ জানাও বণিক সঙ্গে। আরে নাসু এফেন্দি, ক্ষমা করে দিন। জাফর এফেন্দি, রাজ্যে সবার জন্য নিয়ম আছে, আইন আছে। আইন অনুযায়ী যা ঠিক তা সবাইকে মানতে হবে। আপনি কে? নিগার কালফা আমি। আবার কি হলো? এটা আপনাকে দিতে বলা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে দেওয়া প্রতিজ্ঞা অনুযায়ী এটা সেই বাড়ির দলিল। এখানে বাড়ির ঠিকানা লেখা আছে। আজকে সন্ধ্যায় এশার নামাজের আগেই ওখানে চলে এসো। মহামান্য পাশা, কি ব্যাপার বেহরাম পাশা? আপনি তো দেখছি সারাক্ষণ এখানেই পড়ে থাকেন। সত্যি বলতে কি পাশা, আমি খুব চিন্তিত। জাহাপনার সাথে দেখা করলেন, আমার নতুন পদের কথা কিছু বলেছেন? জাহাপনা আপনাকে ধৈর্য ধরার কথা বলেছিলেন না? আমার আর ধৈর্য নেই পাশা, অনেক অপেক্ষা করেছি। নতুন পদ কবে পাচ্ছি আমি? সাবধানে কথা বলেন বেহরাম পাশা। আপনার কথা শুনবো আমি। আমি যখন চাইব তখন হবে। এখন যান, সময় নষ্ট করার মতো সময় নেই। সময় হবে পাশা, আপনার সব ছিনিয়ে নেব আমি। এগুলো পোকা ধরা। দয়া করে আপনারা এমন করবেন না, আমার বাচ্চারা না খেয়ে মরবে তাহলে। এই কথাগুলো সবাইকে ঠকানোর আগে ভাবা উচিত ছিল। কিছু বুঝেছো? দোকান জব্দ করে লোকটাকে ধরে নিয়ে চলো কাজী এফেন্দির কাছে। আরে না না, দয়া করুন আগা। উজির আজমকে চেনেন আপনি? নিশ্চয়ই চিনি। আর সুলতান সুলেমানকে? কেন বলো তো? আমি জানতে চাচ্ছিলাম সুলতান সুলেমান আসলে কেমন। ছাড়ো তো ওদের কথা, তুমি চলো আমাদের কথা বলি।
বণিক সঙ্গে অভিযোগ করেছি জাফর এফেন্দির নামে। ওর অবস্থা খারাপ। ওহ, একটু চুপ করবে? তাতে আমার কি এসে যায় বলো? জাফর এফেন্দির কি হলো? জাহান্নামে যাক যত সব। ঠিক আছে, আগা থাক, না রেগে বসুন। বাবা, এদিকে এসো তো। তুমি ঠান্ডা একটা কিছু নিয়ে এসো। দুটো আনবে না, 3-4টা? না না, সব নিয়ে এসো, ভেতরটা পুড়ছে। নতুন নর্তকী এসেছে নাকি? নতুন নর্তকী শুনেছি নাকি খুব পটিয়সী নর্তকী এসেছে এখানে। হ্যাঁ, তুমি আমাদের কাছে দুটো নর্তকী পাঠাও, না দুষ না দুষ, ওর মতো। তাড়াতাড়ি। ঘুমিয়েছে হরিজাহান? জি সুলতানা। খুব যত্ন নিবে, যেন কোনো অসুবিধা না হয়। চিন্তা করবেন না, আমি ভালোভাবে যত্ন নেব। শোনো, বাচ্চাদের পাশেই বসে থাকবে, বিশেষ করে রাতে। অন্য দাসীদেরও বলে দিও সারা রাত বাচ্চাদের পাশে যেন সজাগ বসে থাকে। কোনো অবহেলা সহ্য করব না। যেভাবে চাইবেন শাহজাদি। ইব্রাহিম পাশা আসেনি এখনো? আসেননি শাহজাদি। সুস্বাগতম পাশা। বাড়ি পছন্দ হয়েছে? অনেক। আপনি আমার পাশে, আল্লাহর কাছে আর কি চাইবো? আমি তো স্বপ্নেও ভাবিনি। আমার মনে হয় একদিন আপনি অনেক বড় হবেন। অনুমান করছো কি করে? তুমি কি জ্যোতিষী নাকি? অনেক পুরুষ দেখেছি, আপনার মতো ভালো মানুষ দেখিনি। আর মাত্র কদিন। ইব্রাহিম এইবার প্রাণে বেঁচে গেছে, তীরন্দাজ ওকে মারতে পারেনি। কিন্তু এবার সে বাঁচবে না। আমার অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব, নিয়েই ছাড়ব। ওহ, ভালো হতো বাইরে বেরিয়ে যদি চারপাশটা আরেকটু ঘুরে দেখে আসতে পারতাম। সারাদিন তো ঘুরেই বেরিয়েছেন, মন ভরেনি? ওই রক্ষীটার সাথে ছিল তাই ভালো লাগেনি। নিজেকে কি মনে করে সে? একেবারে অভদ্র। কে সেই অভদ্র বলুন? তাকে শাস্তি পেতে হবে। ওই যে ওখানে। বালিবে নাকি? জি। উনি তো সবার প্রিয়, অনেক ভদ্র মানুষ। মালকো চলু। আমার ভালো লাগে না, সারাক্ষণ আশেপাশে ঘুর ঘুর করতে থাকে। ওটা ওনার কামরা। পারলে তো এখানেও চলে আসে। অনুমতি দিন, বরং কামরায় যাই। ওহ নিগার, তোমাকে ছাড়া বাঁচবো কি করে?
আরে গুলাগা, বসে থাকতে এসেছেন? একটু হেলে দুলে নাচুন। যাও তো এখান থেকে, আমার মন এমনিতেই খুব খারাপ, এত সুখ নেই যে নাচবো। আরে আল্লাহ আল্লাহ। গোলাগা, এখন দরকার নেই, আমাকে একা থাকতে দাও তো। আমার বালি বেকে খুব দরকার। নেই এখানে? ওনাকে জরুরি খবর পৌঁছাতে হবে। আমাকে বলো, আমি বলে দেবো বালিবেকে। অন্য কেউ জানবে না তো? চিন্তা করো না, কেউ কিছু জানবে না। ও গুলাগা, শুভরাত্রি। তোমরা নাচো। ইব্রাহিম, শাহজাদি, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসেনি। তুমি কোথায় ছিলে? কাজ ছিল। তুমি যেতে পারো। না থাক ইব্রাহিম, বাচ্চাদের কাছে সারাক্ষণ কেউ না কেউ থাকবে। বসো। শাহজাদি, এটা আমাদের কামরা, একান্ত নিজেদের। ইব্রাহিম, আমি আর কোনো কষ্ট সহ্য করতে পারবো না। শাহজাদি, তুমি যদি ভয়ে এতটা অস্থির হয়ে থাকো, এতে তোমার আর বাচ্চাদের উপরে খারাপ প্রভাব পড়বে। সুলতানাদের সেরা সুলতানা। গুলাগা, আজকাল কোথায় থাকো তুমি? তোমাকে তো খুঁজেই পাই না। আপনার জন্যই কাজ করছিলাম সুলতানা, একটা জরুরি খবর আছে। কি খবর বলো? ইব্রাহিম পাশাকে যে বিষাক্ত তীর ছুঁড়েছিল তার খবর পেয়েছি। সত্যি পেয়েছো? অনেক কষ্টের পর, অনেক কাঠখড় পুড়িয়েছি, শেষ পর্যন্ত জানতে পেরেছি। তার নাম বলো আমাকে। বেহরাম পাশা। কে সে? গুরুত্বপূর্ণ পাশাদের একজন, আগে আনাতোলিয়ার বেলারবে ছিলেন। ওনাকে ইব্রাহিম পাশা বরখাস্ত করেছিলেন। সুন্নাতে খতনার উৎসবের সময় উনি এসেছেন। প্রতিশোধ নেওয়ার জন্যই ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। সত্যি তো? নিশ্চয়ই। তুমি এসব কি করে জানলে? আমারও তো নিজস্ব কিছু লোকজন আছে সুলতানা। তারা কি তোমার বিশ্বস্ত? অবশ্যই। শুভ সকাল। এসব কি? অগোছালো ছিল তাই গুছিয়েছি। কেন, পছন্দ হয়নি? আমার চোখের সামনে থেকে সরাও এসব। কেন বলুন আমাকে। আপনি যা করছেন আমার জন্য, এই ত্যাগ আমি কোনোদিন ভুলবো না। অনুমতি দিন, অন্তত সেবা করার সুযোগ দিন। পাশা তোমাকে যে বাড়ি দিয়েছে, ওখানে গিয়ে সাজাও এসব। কয়েকটি লোকমা বানিয়েছি, একটু খেয়ে যান।
ব্যবসায়িক লেনদেনের আইন অনুযায়ী আহমেদ তাসানের ছেলে জাফর এফেন্দিকে নষ্টমাল বিক্রি আর সঠিক দামের চেয়ে বেশি দাম আদায় করার অপরাধে কাজী হুসাম এফেন্দির আদেশে 200 আকচে জরিমানা সহ এই লজ্জাজনক শাস্তি দেওয়া হলো। ভুল হয়েছে, ছেড়ে দিন আগা। না, সবাইকে ধোকা দেওয়ার আগে ভাবলে না কেন? এখন তোমাকে এই শাস্তি পেতেই হবে, বুঝেছো জাফর এফেন্দি? পাশা, কি হয়েছে? কাজটা শেষ করেছো? আদেশ পালন করেছি। মেহরাম পাশা আর ঝামেলা করতে পারবে না। বাচ্চারা কেমন আছে? বড় ভাই এদিন নিয়ে চলে যাওয়ায় মন খারাপ, জানেন তো। অনেক ভালোবাসে ওকে। ওরা তো ভালোবাসবেই, ভাই বোন বলে কথা। আম্মা, কি চান আমার কাছে? কেন ডেকেছেন আমাকে? ন্যায় বিচার করি, সবাইকে সমান চোখে দেখি, এই তো চাও। ভাগ্যকে মেনে নিয়েছি আমি, চাই না তোমার সাথে কোনো অন্যায় হোক। হ্যাঁ, চেয়েছি। আমার আর কিছুই চাওয়ার নেই। আমাদের মধ্যে যে লড়াই হয়েছে, আজ থেকে আমি সেই বিরোধ মিটিয়ে ফেলতে চাই। এখন থেকে সব সময় আমার সুনজরে থাকবে। শুভ সকাল পাশা। আপনি কি কারণে এখানে এসেছেন? জাহাপনার সাথে দেখা করতে। আপনাকে কাল রাতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে মদ আমি খাইনি পাশা, কারণ একটা নবাগত হাতুন মদ পরিবেশন করেছিল। নিজেকে এমন কি মনে করেন আপনি? ছাড়ুন তো পাশা, আপনি ফেঁসেছেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। আমি একা কথা বলার অনুমতি চাইছি। বেশি জরুরি কথা হলে ভেতরে এসো। পাশা কেন যেতে দিলেন? গাদ্দারটা জাহাপনার কাছে কেন গিয়েছে? কেন বাধা দিলেন না? জাহাপনা। হ্যাঁ, আমি শুনছি। বলো বেহরাম পাশা, কি এমন জরুরি কথা? জাহাপনা,
কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। জানেন তো, সারা জীবন আপনার সুবিচারের গুণগান করেই কাটিয়েছি। আমি আপনার জন্য প্রাণ দিতেও রাজি আছি। সমস্যাটা কি সেটা বলো। ইব্রাহিম পাশা, মানে ওনার সাথে জাহাপনা। ইব্রাহিম পাশা, জাহাপনা বেয়াদবি নেবেন না, কিন্তু অনুমতি থাকলে আমি এই আলোচনায় অংশ নিতে চাই। আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? বেগম সুলতানা আমার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। এখন থেকে উনি আমার সাথে আর কোনো অন্যায় হতে দেবেন না, এসব বলেছেন। ভালোই তো। কিসের ভালো? এটা অসম্ভব ব্যাপার, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। দায়া, এসব কি হচ্ছে আপনি জানেন? আমি কিছুই জানি না সুলতানা, কিন্তু খারাপ ভাবছেন কেন আপনি? বেগম সুলতানা আপনার গুরুত্বটা ভালো মতোই বোঝেন, হয়তো তাই উনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন। অসম্ভব, এসব ওনার অভিনয়। আমাকে শেষ করার জন্যই নাটক করছেন, ধোঁকা দিচ্ছেন। যা বললাম তা বুঝেছো তো? আপনি নিশ্চিন্ত থাকুন বেগম সুলতানা, আমি প্রতিটা শব্দ মনে গেঁথে নিয়েছি। ফাতমা খাতুন, তুমি? বেগম সুলতানা, আমার কর্তব্য আপনার আদেশ পালন করা। মনে রাখবে, এই কথা অন্য কারো কানে কোনোভাবেই পৌঁছানো যাবে না। গোপন রাখবে, তা না হলে আগে তোমাদের গর্দান যাবে। তুমি বলে যাও বেহরাম পাশা। জাহাপনা, ইব্রাহিম পাশাকে আল্লাহ তাআলা যেন দীর্ঘায়ু দান করেন। আমাকে এতটা সম্মানীয় পদ দিয়েছেন, আমি সত্যি গর্বিত। কি পদ দিয়েছে তোমাকে? আমাকে উনি দ্বিতীয়বারের মতো আনাতোলিয়ার বেলারবে পদে নিয়োগ দিয়েছেন। সত্যি বলছো? সত্যি বলছে জাহাপনা। বেহরাম পাশাকে আনাতোলিয়ার বেলারবে পদে নিয়োগ দিয়েছি। আমার বিশ্বাস সততার সাথে সে এই দায়িত্ব পালন করবে, অবশ্য যদি আপনিও উপযুক্ত মনে করেন। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তাহলে ঠিকই আছে। জাহাপনা, আপনার দেওয়া এই দায়িত্ব আমি মাথা পেতে নিচ্ছি। এই পদে নিয়োগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। তুমি যেতে পারো। পাশা। পাশা। জাহাপনা। তুমি থাকো ইব্রাহিম পাশা। খাস কামরা প্রধান, অভিনন্দন জানাবেন না? কিসের জন্য পাশা? আবারও আনাতোলিয়ার বেলারবে পদে নিয়োগ পেয়েছি। কথায় বলে না, কাউকে বঞ্চিত করে কেউ শান্তি পায় না, কখনোই না।
কাছে এসো। আরো কাছে এসো। প্রথমত, তুমি বিনা অনুমতিতে প্রবেশ করেছো। দ্বিতীয়ত, বেহরাম পাশাকে পুনরায় নিয়োগ দিয়েছো। এখন বলো, আমাকে না জানিয়ে আর কি কি করেছো? জাহাপনা, না, সেই দুঃসাহস নেই। তুমি তো বেহরাম পাশাকে খুবই অপছন্দ করতে, একদম বিশ্বাস করতে না ওকে। সেই আক্রমণের জন্য ওকেই সন্দেহ করেছিলে। এখন আর সন্দেহ নেই জাহাপনা, কারণ আক্রমণটা বেহরাম পাশাই করিয়েছিল। এই সমস্যাটা অনেক গভীর জাহাপনা। বেহরাম ওর নিজের বুদ্ধিতে ও এই কাজ করেনি। প্রকৃত শত্রুকে এটা বোঝার জন্যই ওর ইচ্ছাটা পূরণ করেছে। কিছুদিন নজরদারি করে ও কার হয়ে কাজ করছে তা জানার চেষ্টা করব। তুমি ঠিক খবর জেনেছো তো? জাহাপনা তো জানেন সে নজরদারিতে ছিল। এক জায়গায় সে সব স্বীকার করেছে, আর এ তথ্যে কোনো প্রকার ভুল নেই। অন্য কারো হাত থাকাটা খুবই বিপজ্জনক ব্যাপার। খুঁজে বের করে শেষ করে দাও। আমিও তাই করতে চাইছি জাহাপনা। বেতন বাড়ার সময় এসে গেছে। বেগম সুলতানা আমাদেরকে হতাশ করবেন না ইনশাল্লাহ। আমিন। কত বাড়িয়ে দেবেন আমাদের কিছু বেতন? বলেননি এখনো। চিন্তা করো না, বেগম সুলতান আমাদের ভালো চান, বেশ বাড়াবেন। সুন্দরীরা, কি হয়েছে আদা, কিছু জানতে পারলেন? বেতন কত বাড়িয়েছেন? আরে চুপ করো, বলতে দাও আমাকে। ইয়া সাবুর ইয়া রহিম। বেগম সুলতানা তোমাদের সবার কথা ভেবে বাৎসরিক বেতন বৃদ্ধিতে তোমাদের মাসিক বেতন 50 চেয়ে বাড়িয়ে দিয়েছেন। আগামীকালই তোমরা তোমাদের বেতন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বেগম সুলতানার ভালো করুক। খুশি হও না ফিদান হাতুন, তোমার নাম নেই। কেন আগা? শুধু তুমি না, হুলিয়া হাতুন, নিসা হাতুন, দিলরুবা হাতুন আর নেরিমান হাতুন। তা কি করে হয়? নিজেই দেখে নাও। আমাদের অপরাধ কি? কেন বেতন বাড়েনি? হুররাম সুলতানের পিছন পিছন থাকলে তো এমনই হবে। এর মানে কি? মিথ্যা নাকি? হুররাম সুলতানকে খুশি করার জন্য কত চাল চেলেছ, তখন ভাবলে এখন এই অবস্থা হতো না। কি বলছো তুমি? আমাদের অপবাদ দেয়া হচ্ছে। আমাদের কোনো দোষ নেই। আমাদের চুপ করো, চুপ। যথেষ্ট। সব ঠিক লাগছে না গুলাগা, পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। আমাদের সবাইকে সব সময় সাবধান থাকতে হবে। চিন্তা করবেন না সুলতানা, আপনাকে আর বাচ্চাদেরকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের। আচ্ছা। সুলতানা, কি হয়েছে? কেন এসেছো? জানেন তো কাল বেতন দিবে, বছর পূর্ণ হতে যাচ্ছে। আমরা ছাড়া সবার বেতন বাড়ানো হয়েছে। মানে কি? কেন? আমরা যে আপনার প্রতি অনুগত থাকি তাই শাস্তি দেয়া হচ্ছে আমাদেরকে। আমাদের সবার নাম লিখে রাখা হয়েছে। দেখি তো এটা। এ কি? আমার নাম লেখা আছে। সুলতানা, সুলতানা, সাহায্য করুন, সুবিচার করুন। চিন্তা করো না, আমি আসল কারণটা জেনে নেব। কারো প্রতি কোনো অন্যায় হতে দেব না।
আল্লাহ আপনার ভালো করুন। মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া করব। আমিন। এখন তোমরা যেতে পারো। মহামান্য পাশা, যা শুনলাম তা কি সত্যি বেহরাম পাশার ব্যাপারে? সত্যি, কোনো ভুল নেই। কেন দিলেন পাশা? ও একটা গাদ্দার। বেহরাম পাশার গর্দান না নিয়ে ওকে ওই পদে কেন নিয়োগ দিলেন? বালিবে, বেহরাম পাশা শুধু একটা কাঠের পুতুল, কিন্তু এই পুতুলকে নাচাচ্ছে কে সেটা বের করার জন্যই এটা করেছি। যদি সে ভাবে জিতে গেছে, ভাবো, একদিন না একদিন ধরা পড়বেই। একটা ভালো খবর আছে এফেন্দি। বলো। সবকিছু যেমন চেয়েছেন তেমনই হয়েছে। আনাতুলের বেলার্বের পথ পেয়েছি, জাহাপনাও রাজি। দরবারের দরজাও খুলে যাবে। ভালো, কিন্তু সাবধান থেকো, চেষ্টা চালিয়ে যাবে। ইব্রাহিম তোমার পেছনে লাগবে। আপনি চিন্তা করবেন না এফেন্দি, আমার কোনো ক্ষতি হবে না। ওর মৃত্যুর ফরমান আমার কাছে। দেখলে তো মেয়েরা, সাবধানে থেকো, উল্টা পথে হেঁটো না। হুররাম সুলতান রাগ করবেন না? রাগ করবেন কেন? বেগম সুলতানা যদি এটাই ঠিক ভাবেন, তার কি? চুপ করো, আসছে। কি হয়েছে? আমার নামে অভিযোগ করেছো? তুমি তোমার কাজ করো। যদি অনুগত হয়ে চলো তাহলে তোমাদেরও বেতন বেড়ে যাবে, বুঝলে? বোঝাতে এসো না। হুররাম সুলতান এই ব্যাপারটা দেখবেন। উনি বেগম সুলতানার সাথে কথা বলে আমাদের বেতন বাড়াবেন। হ্যাঁ, তাই তো, নিশ্চয়ই করবেন। নিশ্চয়ই করবেন। আমাদের সুলতানা সবার ভালো চান, বিশেষ করে নিজের দাস দাসীদের প্রতি কখনো কোনো অন্যায় হতে দেবেন না। আম্মা। সুস্বাগতম হুররাম, এসো। আপনি কেমন আছেন আম্মা? আমি ঠিকই আছি, তুমি? কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, খারাপ লাগলো, তাই ভাবলাম আপনার কাছে এসে আসল কারণটা কি জেনে নেই। কি শুনেছ? দাসীরা অভিযোগ নিয়ে এসেছিল। এবার ওদের বাৎসরিক বেতন বাড়ানো হয়নি, তাই ওদের মন খারাপ, অধিকার বঞ্চিত। আমার কাছে সাহায্য চাইছিল। ওদের এত বড় সাহস হলো কি করে? অসভ্য সব। ওদের বেতন কেন বাড়েনি আম্মা, জানতে পারি? বিশেষ কোনো কারণ নেই। দায়িত্বে অবহেলাকারী সব দাসী, কালফার আগাদের জন্য এটাই শাস্তি। ওদের আসল দোষ কি? ওরা আমার অনুগত, তাই? তুমি এর কারণ নও। আর এখানে কেউই বিশেষ কারো অনুগত নয়, কখনোই না। সবার নিজস্ব কাজ থাকে। ওরা তো দায়িত্ববান আম্মা। এটা অন্যায় হচ্ছে। ওদের প্রতি অন্যায় অবিচার করাটা আসলে কারোরই উচিত হবে না। জানেনই তো, এসব হেরেমের নিয়ম বিরোধী। হুররাম, বন্ধুত্বের হাত বাড়ানোর মানে এই না যে হেরেমের সবকিছু তোমার সাথে পরামর্শ করে চালাবো আমি। সিদ্ধান্ত আপনার আম্মা। আমি শুধু আপনার কাছে দাসীদের প্রতি সুবিচার করার প্রার্থনা নিয়ে এসেছিলাম।
কি ব্যাপার? ইব্রাহিম পাশা আমাকে এখানে পাঠিয়েছেন। কি বলেছেন মকবুল ইব্রাহিম পাশা? কিছু একটা আমানত আছে, সেটা দিতে বলেছেন। ইব্রাহিম পাশাকে বলবে সেটা আমার কাছে থাকবে, আমার প্রাণ রক্ষক। নিশ্চিন্ত থাকুক, আমি আর কাউকে দিব না, ওটাকে যত্নে রেখে দিব। এখন যাও, ওনাকে গিয়ে বলো। শাহজাদি, কেন এখনো গ্রেফতার হয়নি? ওরা কি এতটাই শক্তিশালী? কি করে আমরা শান্তিতে থাকবো? তুমি অস্থির হইও না, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমার ভয় লাগে। কিছু দায়িত্ব অন্য কাউকে দাও। তোমাকে আর সন্তানদেরকে আমি এই সাম্রাজ্যের জন্য উৎসর্গ করতে পারবো না ইব্রাহিম। চিন্তা করো না, আমাকে কেউ মারতে পারবে না। এত অস্থির হওয়ার কোনো দরকার নেই শাহজাদি। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যাব, আর কেউ যদি আমার লক্ষ্যের পথে বাধা হয় আমি তাকে সরিয়ে দেব। তুমি নিশ্চিন্ত থাকো, কেউ আমার ক্ষতি করতে পারবে না। এসো। মহামান্য ইব্রাহিম পাশা। বলো, শুনছি। ইব্রাহিম পাশাও একটা সময় খাসকামরা প্রধান ছিলেন, কিন্তু এখন এই বিশাল অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজম। বালিবিও কি এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হবেন? কে জানে, যদি ওনার ভাগ্য ভালো থাকে। কিন্তু আমি বলি কি, ওনার সাথে সম্পর্ক ভালো রাখাটাই সুবিধাজনক। আমি পরোয়া করি না, ওনার ভাবভঙ্গি আমার পছন্দ না। এর কারণ কি? আমি জাহাজে যেতে চেয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস আনতে। পথে এক খাতুনের সাথে দেখা, দুজনে কি যেন বলছিল। তারপর জোর করে আমাকে প্রাসাদে নিয়ে এলেন। কে ওই হাতুন? এলিনি ওর নাম। ও, এলিনি হাতুন, বুঝেছি। তুমি চেনো না কি ওই হাতুনকে? কেউ কে চেনো না সুলতান। ও হলো এক সুন্দরী গ্রিক রমণী, সরাইখানার মেয়েদের মাঝে সবচেয়ে সুন্দরী। আলিবেকে এমন জাদু করেছে কি আর বলবো, উনি প্রায়ই ওর কাছে যান। তার মানে আরমিনকে ভোলার জন্য এসব করছেন। আরমিনকে? যাক, আমার জেনে কাজ নেই। কাজ হয়েছে? আমানতটা পেয়েছো? দেননি পাশা, বললেন ওটা নাকি ওনার প্রাণ রক্ষক। এখন কোথায়? সারা এখানে পাশা, আনন্দে মেতে আছেন। তাই নাকি? সাবধান! শাহজাদি, ইব্রাহিম, তুমি এখানে কেন এসেছো? চিন্তা হচ্ছিল, খারাপ খবর আসেনি তো? আরে না না, কিন্তু আমাকে যেতে হবে। এই অসময়ে? কোথায় যাচ্ছ তুমি? সাম্রাজ্যের কাজে, শীঘ্রই চলে আসবো। কি হয়েছে কি? এখানে আমরা গোসল করব, এসো মেয়েরা। আমরা আগে এসেছি, অন্যদিকে যাও। তোমার আদেশ মানতে হবে নাকি? ফাতমা হাতুন, আগুন নিয়ে খেলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? মেয়েরা, তোমরা শুনেছ তো? আহারে বেচারি, খুব মায়া হচ্ছে। এমনিতেই তো কাল বেতন বাড়বে না ওদের।
প্রাসাদ থেকে বের করে দেবে, তাড়িয়ে দেবে। স্বপ্ন দেখতে থাকো। হুররাম সুলতান আমাদের হয়ে কথা বলেছেন, কাল তোমরা যা বেতন পাবে আমরাও তাই পাবো। স্বপ্ন দেখছো? দাঁড়াও, তোমার ঘর কাটাচ্ছি। এই ময়লা জায়গাটা এখনই পরিষ্কার করো। দেখেছো মেয়েটা কি জঘন্য? কাকে জঘন্য বলছো? তোমাকেই তো বললাম, শুনতে পাওনি? এসো। আইপিকে খাতুন। খাস কামরা প্রধান। জাহাপনার সাথে এই অসময়ে দেখা করা যাবে না। না, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তাই নাকি? বলুন কি ব্যাপার? জানেন তো, জাহাজে যেতে চেয়েছিলাম, কখন নিয়ে যাবেন সেটাই জানতে এসেছি। আমি আপনার কাছে কাল খবর পাঠাবো। কি চমৎকার! কার? এদিকে দিন ওটা। আর্মিনের নয় তো? কি করে জানলেন? মানে তারই। আপনাকে বলতে পারবো না। এছাড়া আজকের পর কোনো প্রয়োজন হলে আগাদের কাছে খবর পাঠাবেন আপনি। আর মেয়েদের একদমই অসময়ে এভাবে ঘোরাফেরা করা ঠিক না। কি হচ্ছে এখানে? এত হইচই করছো কেন তোমরা? কি ধরনের অসভ্যতা? কি মনে করো নিজেদেরকে? ওরা আগে শুরু করেছে দায়া খাতুন, আমাদের তাড়িয়ে দিচ্ছিল। কে? মিথ্যাবাদী। আমরা হুররাম সুলতানের দাসী এই বলে আমাদের বের করে দিচ্ছিল। মিথ্যাবাদী কোথাকার! চুপ করো বলছি। বের হও হামাম থেকে। কেউ গোসল করবে না, কেউ খাবার পাবে না। ক্ষমা করে দিন। বের হতে বলেছি, যাও। বেতন নিয়ে বেশ ঝামেলা হচ্ছে বেগম সুলতানা। হেরেমে দাসীরা সব ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমি কাল দেখে নেব ওদেরকে। ওদেরকে আটকাতে পারবেন বেগম সুলতানা? ওরা বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আটকাবো না, ছেড়ে দাও, ওদের লড়াই করুক। হুররাম যেন কোনোভাবেই হেরেমকে নিয়ন্ত্রণে রাখতে না পারে, বরং চারিদিকে ঝামেলা পাকিয়ে রাখবে, যেন অশান্তিতে থাকে।